আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আধুনিক বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে মিরপুর ডিএইচএস-এ একটি কিচেন হুড ক্লিনিং এর জন্য এসেছি। এই হুডটিকে কিভাবে ক্লিন করা হয় এর পুরো প্রক্রিয়াটা আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। দর্শক, কিচেন হুডটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা জাইপান ব্র্যান্ডের বক্স কিচেন হুড। দর্শক, কিচেন হুডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিচেন হুডের জালি। এখানে অনেক তেল জমেছে দেখা যাচ্ছে। তো দর্শক, আমরা জালিটাকে খুলে নিচ্ছি। স্ক্রুগুলো খোলার পরে এই যে দর্শক জালিটা দেখছেন, জালিটায় কি পরিমাণ তেল ময়লা জমেছে দেখা যাচ্ছে। দোনো পাশেই তেল জমেছে। তো দর্শক, এখন আমরা যেটা করব, কিচেন হুডের যেই গ্লাস প্যানেলটা আছে ওটাকে খুলে নিয়ে আসছি। এখানেও অনেক তেল ময়লা জমেছে দেখা যাচ্ছে। এরপরে পাইপটা রিমুভ করে দিলাম। দর্শক, এই যে 8 সকেটটা দেখছেন, পপ সকেট, এটাতেও ময়লা জমেছে, এটাও খুলে নিয়ে আসা হয়েছে। তো পুরো হুডটাকে নিচে নামিয়ে নিয়ে আসলাম। দর্শক, কিচেন হুডের সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্ট রানার, এটাতে যখন ময়লা জমে তখন মোটরের প্রবলেম হয়। দর্শক, আপনারা লক্ষ্য করেছিলেন আমরা যখন কিচেন হুডটা প্রথমে অন করেছিলাম তখন একটা বিকট শব্দ হচ্ছিল। তো এই শব্দটা হওয়ার কারণ হচ্ছে মোটরটা নষ্ট হয়ে গেছে। তো এটা যদি সম্ভব হয় আমরা এখানেই রিপেয়ার করে দিব, আর যদি সম্ভব না হয় তাহলে ওয়ার্কশপে নিয়ে যেতে হবে। তো আমরা দেখার পরে যেটা বুঝলাম যে এখানে এটা সমস্যাটা সমাধান হবে না, এটা ওয়ার্কশপে নিয়ে যেতে হবে। তো ওয়ার্কশপে ঠিক করার পরে আমরা এটা পরে লাগিয়ে দিয়ে যাব। তো দর্শক, এখানে আমরা কেমিক্যালের সাহায্যে আমাদের জালি, রানার আর অন্যান্য পার্টসগুলোকে আমরা ক্লিন করে নিব। কেমিক্যাল গরম পানিতে অ্যাক্টিভ করার পরে এই দেখছেন কিভাবে পরিষ্কার করা হচ্ছে। দর্শক, আমরা কিচেন হুড কেন ক্লিন করব? কিচেন হুড যদি ক্লিন না করি 6 মাস অন্তর অন্তর, তাহলে এরকম ময়লা জমে মোটরগুলো নষ্ট হয়ে যায়, এই তেলগুলো মোটরের ভিতরে চলে যায়। আর এই তেলগুলো জমতে জমতে এমন একটা পর্যায়ে যায় যে যদি এর মাত্রা বেশি হয়ে যায় তখন এর দ্বারা অগ্নিসংযোগও হতে পারে। তো এই জন্য আমরা 6 মাস অন্তর অন্তর কিচেন হুডকে অন্তত একবার ক্লিন করে নিব, আর বছরে একবার অন্তত ডিপ ক্লিন করে নিব। তাহলে আপনি কিচেন হুডকে অনেক দিন ব্যবহার করতে পারবেন এবং নিরাপদে থাকতে পারবেন। দর্শক, এই হুডগুলো দেখতে পাচ্ছেন, গ্লাস হুড। এগুলো যদি অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে কাজ না করানো হয় তাহলে প্রপারলি ক্লিনও হবে না এবং হুডেরও ক্ষতি হতে পারে। তো দর্শক, যখনই কাজ করাবেন তখন অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারাই কাজ করানোর চেষ্টা করবেন। আমাদের ক্লিনিং প্রক্রিয়াটা শেষ হয়ে গেছে। আপনারা আগের অবস্থাও দেখছেন আর বর্তমান অবস্থাও দেখছেন, প্রায় নতুনের মতোই হয়ে গেছে। তো ক্লিন এখন করার পরে আমরা ইনস্টলেশন করব। তো দর্শক, যদি আপনাদের এরকম কিচেন হুড ক্লিনিং বা রিপেয়ারিং জনিত কোনো সমস্যা থাকে তো আপনারা আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন। এখানে যোগাযোগ করে আপনাদের সমস্যা আমাদেরকে জানান এবং আমরা আপনাদেরকে আমাদের বেস্ট সার্ভিসটা দেওয়ার চেষ্টা করব। তো অর্ডার করার জন্য আপনারা আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। দর্শক, আমরা মোটরটাকে রিপেয়ার করে নিয়ে এসেছি আমাদের ওয়ার্কশপ থেকে। তো এখন আমরা পুনরায় মোটরটাকে ইনস্টলেশন করছি। তো ইনস্টলেশন করার পরে এটা কি পরিমাণ পারফরমেন্স করছে, কেমন পারফরমেন্স করছে তা আমরা দেখব। দর্শক, আমরা শুধু বাসায় ব্যবহৃত কিচেন হুড নয়, রেস্টুরেন্টে ব্যবহৃত কিচেন হুডগুলো আমরা ক্লিনিং ও রিপেয়ারিং করে থাকি। পুরো ঢাকা সিটিতেই আমরা কিচেন হুড ক্লিনিং সার্ভিসটা দিয়ে থাকি। তাছাড়াও আমরা পুরো বাংলাদেশে সোলার প্যানেল ইনস্টলেশন সার্ভিস করে থাকি। তো আমাদের এছাড়াও অন্যান্য আরও সার্ভিস রয়েছে। তো যে কোনো সার্ভিসের জন্য আপনি আধুনিক বিডিতে নক করতে পারেন, আপনার সমস্যা আমাদেরকে জানাতে পারেন। ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে অথবা আপনি ফেসবুকে পেজে আমাদের নক করতে পারেন। আধুনিক বিডির সাথে থাকার জন্য ধন্যবাদ।